আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের দর্শক শ্রোতাকে জি খবর টিভির সংবাদের আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি আব্দুল খালিক। গোদাগাড়িতে পুকুর সিন্ডিকেটের মূল হোতা শরীফুল ইসলাম বিশু আটক। পুকুর সিন্ডিকেট ও অবৈধ মাদক মামলার আসামি শরীফুল ইসলাম বিশুকে গ্রেফতার করেছে গোদাগাড়ি মডেল থানা পুলিশ। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বরুণ বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম বিশু 5 আগস্টের থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা যায়। আজ 17 নভেম্বর দুপুর 12টায় গোদাগাড়ির রাজাবাড়িহাট এলাকা থেকে বিশুকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ি মডেল থানা পুলিশ। শরীফুল ইসলাম বিশু গত 5 আগস্টের ঘটনায় থানা ভাঙচুরের সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা যায়, যার মামলা নম্বর 3। গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের সদস্য শরীফুল ইসলাম বিশু জাহানাবাদ সুলতানগঞ্জ এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। বিশু অবৈধ মাদক মামলার সাথে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানায়। এছাড়া তিনি আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে বড় অঙ্কের টাকা অর্থায়ন করতেন বলেও জানা যায়। সে উপজেলার সরকারি পুকুর সিন্ডিকেটের মূল হোতা। মৎস্য ব্যবসায়ীরা কেউ তার হাত থেকে রেহাই পায়নি। পুকুর চাষিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, এসিল্যান্ড অফিসকে হাত করে কঠিন বলয় তৈরি করা এ বিশুর কাজ। লিজকৃত পুকুরের একটি বড় অংশ তার নিকটেই চলে যেত বলে জানা যায়। এভাবেই তিনি বনেছেন জিরো থেকে হিরো, গড়েছেন আলিশান বাড়ি ও অঢেল সম্পদ। দিনমজুর বিশু পুকুর সিন্ডিকেট ও মাদক ব্যবসা করেই এত সম্পদের মালিক হয়েছেন বলে এলাকাবাসী জানায়। উল্লেখ্য, তার বিরুদ্ধে গোদাগাড়ি মডেল থানায় আরও পৃথক 2টি মামলা রয়েছে। 29 সেপ্টেম্বর 2016 সালে বিশুকে মাদকসহ গ্রেফতার করা হয়, যার একটি FIR নম্বর 35/16। এছাড়াও 14 নভেম্বর 2023 সালে নাশকতা মামলায় অর্থায়নের দায়েও তিনি গোদাগাড়ি মডেল থানা পুলিশের কাছে গ্রেফতার হন বলে জানা যায়। গোদাগাড়ি মডেল থানার অফিসার ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন বলেন, থানা ভাঙচুর মামলায় আমরা বিশুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।